আমার মতো আপনার বাসায়ও কি এরকম সুন্দর সুন্দর ক্যাট পেট রয়েছে? তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। ক্যাটকে কিভাবে ঘরোয়া সব ট্রিটমেন্ট দিতে হয়, কি করতে হয়, কতটুকু বয়সে ভ্যাকসিন দিতে হয়, সব কিছু কিন্তু আজকে আমার এই ভিডিওতে থাকবে। এছাড়াও কোথায় যাচ্ছি আমি লিলি লিওকে নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, ইটস মি স্মিতা প্রীতু, ওয়েলকাম টু আমার দুনিয়া। সো আমরা দেখতেই পাচ্ছেন আমি একদম রেডি হয়ে গিয়েছি, আর এখানে আয়াতও রেডি। এর পেট লিলি আর লিও, ওরা দুইজনও হচ্ছে একদমই পারফেক্টলি রেডি। সো কোথায় যাচ্ছি আমরা সেটা বলে দেই। আমরা এখন যাচ্ছি লিও আর লিলির সেকেন্ড ডোজের যে ভ্যাকসিন ওইটা দেওয়ার জন্য। তো যারা ঘরে পেট রাখেন অবশ্যই ভ্যাকসিনেশন করে নেবেন পেটের, তাইলে অনেক সেফ, আর না হলে আসলে অনেক প্রবলেম। তো এই যে আমার লিও লিলির হেলথ কার্ড, সো ওদের দুইজনকেই হচ্ছে আমরা ডক্টরের কাছে নিয়ে যাই প্রতি মাসেই। আর দেখতে পাচ্ছেন এই যে ক্যাট হেলথ রেকর্ড, সো এটা লিওর আর এটা হচ্ছে লিলির। সো তো আমরা যেই ডক্টরের কাছে যাই, আজকেও যাচ্ছি ওদের সেকেন্ড ভ্যাকসিন দেওয়ার জন্য। সো চলেন আপনাদেরকে সব ডিটেইলে দেখাবো আজকের ভিডিওতে। লিও, এই যে আমাদের লিও, ও বেবি বয়, অ্যান্ড এই যে হচ্ছে লিলি, ও হচ্ছে বেবি গার্ল। দেখেন আমার লিলি কত কিউট, মাশাআল্লাহ। সো এই তো আমরা রেডি হয়ে গেছি, আর আয়াতও রেডি। এই যে আয়াতের বাবা আসতেছে। তো ফার্স্ট টাইম যখন হচ্ছে আমরা ওকে ভ্যাকসিন দিছিলাম, তখন এই যে দেখেন এখানে দেওয়া আছে, এই যে এটা হচ্ছে লিওর, ও মেল, অ্যান্ড এই যে এটা হচ্ছে ওর ভ্যাকসিন। এখানে দেখেন সাইন দেওয়া আছে। তারপরে এই যে প্লাস মাইনাস 7 ডেজ, মানে 1 মাস যাওয়ার পরেও 7 ডেজের মধ্যেই হচ্ছে আমাদের যাইতে হবে। আর লিওর ওজন ছিল এই সময় 1 কেজি 200 গ্রাম, দেখতে পাইতেছেন। অ্যান্ড এখন আমরা লিলির কার্ডটা দেখি। এইটা হচ্ছে লিলির হেলথ কার্ড, আর এই যে এখানে দাঁড়ান দেখাচ্ছি। এই যে এইখানে ওই সময় আমরা আসলে অনেকগুলা ট্রিটমেন্ট নিয়েছিলাম লিলিকে যখন আমরা ফার্স্ট টাইম নিয়ে যাই। আর লিলিকে হচ্ছে কিন্তু আমরা 25 তারিখে হচ্ছে ভ্যাকসিন করাইছিলাম, তখন ওর ওজন ছিল 1 কেজি 100 গ্রাম। তো লিলি আমার প্রথম পেট, দেন হচ্ছে আমরা লিওকে নিয়েছি। তো যাই হোক, এই তো চলেন এখন বের হওয়া যাক। আর সজীব নিচে এসে অলরেডি ওয়েট করছে আমাদের জন্য। সো চলেন। তো আয়াত নিয়ে নিয়েছে লিওকে, আর আমি নিয়ে এলাম লিলিকে। তার কারণ হচ্ছে লিও একটু শান্ত, ও খুব একটা বেশি নড়াচড়া করে না, বাট লিলি অনেক বেশি চটপটে। দ্যাটস ওয়াই লিলিকে আমি নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্র্যাবে উঠে পড়েছি, আর এই তো আমরা যাচ্ছি হচ্ছে ওদের যে ডক্টরের যে ক্লিনিক রয়েছে সেখানে, ভেট সেন্টারে। সো ফাইনালি আমরা কিন্তু ভেট সেন্টারে চলে আসছি। লিলিকে দেখতে পাচ্ছেন, ও কিন্তু অনেক এক্সাইটেড, ও বাইরের দিকে একদম তাকিয়ে তাকিয়ে দেখছিল। বাট লিও কিন্তু একদমই ডিফারেন্ট ছিল। লিও একদম জিব্বা বের করে দিছে, কারণ আজকে বাইরে প্রচণ্ড রকমের গরম ছিল। সো আমি সজীবকে বললাম যে না, এখন আগে পানি নিয়ে আসো, ওদেরকে পানি খাওয়াই। তো যাই হোক, লিও আর লিলিকে আমার কাছে দিয়ে হচ্ছে সজীব চলে গেছে পানি নিয়ে আসার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভেট কেয়ারের সামনেই আছি এই মুহূর্তে। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সব কিছু করা হয়, আপনি যা যা করতে চান, আপনার যদি পেট থাকে, যা যা দরকার সব কিছু রয়েছে। আর এটা কিন্তু প্রতিদিনই খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর এর মধ্যে কিন্তু 2 ঘন্টা ব্রেক আওয়ারও রয়েছে, 1টা থেকে 2টা পর্যন্ত, মানে 1 ঘন্টা ব্রেক আওয়ার। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ, কতটা সুন্দর রয়েছে এই ভেট ক্লিনিকটা। মানে খুবই ভালো লাগে এখানে ভিতরে, ওদেরকে নিয়ে আমি মানে সারাদিনও বসে থাকতে পারি, আমার কোনো আনিজি লাগবে না। এখানে আরও 2-3 জন কাস্টমার ছিল, মানে পেশেন্ট ছিল, যারা তাদেরকে মানে পেশেন্ট পেট রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন এই যে অনেকেই বসে আছে তাদের পেটকে নিয়ে। বাট এখানে কিন্তু পেট বাইরে বের করা অ্যালাউড না, পেটকে একদম যেই কেজে যেরকম নিয়ে আসে সেরকমই রাখতে হয়। দেন যখন ডক্টরের কাছে আমরা যাই তখন ওদেরকে খুলতে পারি, এছাড়া কিন্তু খুলতে পারি না। সো দেখতে পাচ্ছেন লিও লিলি খুবই ভদ্রভাবে বসে রয়েছে এখানে। বাট অন্য একটা ভাইয়া ছিল ওই সাইডে, চাইনিজ, ওনার পেটগুলো খুবই ডাকাডাকি করছিল।
তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক 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 পেট নিয়ে আসছে, সবার পেট নিয়ে আসছে, এজন্য আরও অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো ফাইনালি আমরা কিন্তু ডক্টর যে এখানে আছে ওনার কাছে চলে এসেছি, আর এখন লিলি আর লিওর রেগুলার যে চেক আপ, সেই চেক আপটা এখানে কিন্তু করতেছে। তো মাশাল্লাহ ওদের ওয়েট কিন্তু খুবই ভালো এই 1 মাসে গেইন হয়েছে। ফার্স্ট ডোজ যখন আমরা ভ্যাকসিনেশন করিয়েছিলাম, আপনাদের কার্ডেও দেখিয়েছি, তখন কিন্তু 1 কেজি 100 গ্রাম ছিল, বাট এখন 1 কেজি 600 গ্রাম লিলির ওয়েট। মাশাল্লাহ মাশাল্লাহ। অ্যান্ড দেখতে পাচ্ছেন ওদের টেম্পারেচার ঠিক আছে কিনা সেটা ট্রাই করতেছে। তো যাই হোক, এখানে কিন্তু টেম্পারেচার দেখতেছে যে কত আছে, ওইটা মেপে নিতেছে। লিলি প্রথম খুব ভয়ে লাভ দিছিল, বাট তারপরে শান্ত হয়েছিল। বাট লিও আল্লাহ অনেক দুষ্ট, তো ওকে আমি বারবার মাঝখানে বসিয়ে দিচ্ছিলাম, আর ও হচ্ছে বারবারই হেঁটে হেঁটে নেমে যাচ্ছিল, কারণ প্রায় আধা ঘন্টার উপরে ওকে হচ্ছে কেজের মধ্যে, ব্যাগের মধ্যে আটকে রেখেছিলাম। দ্যাটস ওয়াই ও বের হতে পেরে অনেক বেশি হ্যাপি। তো মাশাল্লাহ লিওর ওয়েটও 500 গ্রাম বেড়েছে এই 1 মাসে। তো আমি অনেক খুশি যে আমার 2টা বাচ্চাই মাশাল্লাহ পারফেক্টলি ওয়েট গেইন করেছে। তো এরপরে হচ্ছে এখানে লিওরও এই যে দেখতে পাচ্ছেন টেম্পারেচার চেক করতেছে ডক্টর, এই যে। আর হচ্ছে ওরা মানে খুবই পেটকে আদর করে করে হচ্ছে চেক করে, তো জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো এরপরে হচ্ছে লিও লিলিকে আমরা ভ্যাকসিন কিন্তু কমপ্লিট করে ফেলছি, আর ভ্যাকসিনের সময় ওরা একটু চটপটে থাকে, দ্যাটস ওয়াই আমি ভিডিও নিতে পারি নাই। তো ওদের ভ্যাকসিনেশন কমপ্লিট করে কিন্তু আমরা চলে আসছি খাওয়া দাওয়া করতে। আর এখানে আসার পরে দেখতেই পাচ্ছেন এখানে সজীব খাবার নিয়ে নিয়েছে। তো আমরা এখানে রুটি কসম নিয়েছি, এটা কিন্তু সজীব নিয়ে নিয়েছে, আগেই বললাম। আর এছাড়াও ডাব নিয়েছি আমরা, আর একটা সিরাপ শরবত নিয়েছি। দেন হচ্ছে আমি নিয়েছি কিন্তু রাইস আইটেম, এখানে দেখতেই পাচ্ছেন। আমরা অনেক আরাম করে হচ্ছে খাবার এনজয় করছিলাম সবাই। আর একটা কথা না বললেই না, সেটা হচ্ছে আপনাদের যাদের বাসায় পেট রয়েছে তারা কিন্তু অবশ্যই ভ্যাকসিনেশন করিয়ে নেবেন, না হলে কিন্তু অনেক ধরনের বিপদ হতে পারে। যেমন আমার লিলি কিন্তু যখন ফার্স্ট টাইম ওদেরকে আমি হাউসে নিয়ে আসছিলাম, দেন হচ্ছে ওরা আমাকে বাইট করছে, স্ক্র্যাচ দিছে, আমাকে আয়াতকে দিয়েছে, অনেকবার আয়াতের বাবাকে দিয়েছে। সো দ্যাটস ওয়াই কিন্তু আমরা কোনো রিস্ক নেই, আমরা কিন্তু ভ্যাকসিনেশন করাই ফেলছি। আর একটা ব্যাপার সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ক্যাট যদি হোম ক্যাট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কয়েকদিন লেট করতে পারেন, বাট যদি স্টে ক্যাট হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ফার্স্টে আপনি ভ্যাকসিনেশন করবেন, দেন স্টে ক্যাটকে হাউজে নিয়ে আসবেন। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কারণ হচ্ছে অনেক সেন্সিটিভ ব্যাপার। পেটের বাইট থেকে কিন্তু অনেক ডেঞ্জারাস রোগ হয়ে যায় অনেক সময়, যেটা হচ্ছে দিয়ে অনেক সময় সুস্থতা লাভ করতে পারে না মানুষ। সো দ্যাটস ওয়াই বি কেয়ারফুল। তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আমি এরপরেও আরও অনেক অনেক ভিডিও আসবে পেটদেরকে নিয়ে, যেহেতু এখন আমার কাছে লিলিও রয়েছে। সো সবাই অবশ্যই আমার চ্যানেলের দিকে নজর রাখবেন, এবং চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।